নমস্কার প্রিয় দর্শক, সবাইকে স্বাগত। আর এই ধর্মনগর চ্যানেলের পর্দায় বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি ধর্মনগর ঠিক বিবিআই যে মাঠটা রয়েছে, মাঠের বাইরে দাঁড়িয়ে রয়েছি এবং আজকে শুরু হতে যাচ্ছে ধর্মনগরে খেলো ধর্মনগর 2024 এবং আজকে সেই অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং এখানে উদ্বোধক হিসাবে থাকছেন ত্রিপুরা বিধানসভার মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, যিনি স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স এবং ত্রিপুরা বিধানসভার যিনি অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয়, ধর্মনগরের বিধায়ক, উনি থাকছেন আজকে সেই উদ্বোধনী অনুষ্ঠানে। আমরা চলে যাব ভিতরে এবং ভিতরের কি প্রিপারেশন রয়েছে আমরা আপনাদেরকে দেখাবো। চল, আপনারা দেখতে পাচ্ছেন ধর্মনগরের যে বিবিআই ময়দান, সেই বিবিআই ময়দান খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হতে যাচ্ছে খেলো ধর্মনগর 2024 এবং আমরা আপনাদেরকে পুরো উদ্বোধনী যে অনুষ্ঠান আছে সেটা দেখানোর চেষ্টা করব। এবং আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন সকলে সেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এখানে যারা কচিকাচারা রয়েছেন সবাই এখানে রেডি হয়ে আছেন উদ্বোধনী অনুষ্ঠানে। যিনি মন্ত্রী রয়েছেন টিঙ্কু রায় মহোদয় এবং বিশ্ববন্ধু সেন মহোদয়, ওনাদেরকে স্বাগত জানাতে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য যারা বিশেষ ব্যক্তিরা আসবেন এখানে ওনারা বসবেন এবং এখানেই আজকে শুভ উদ্বোধন হবে। এবং আমি পুরো মাঠটার যে চারিপাশ রয়েছে সেটা দেখানোর, এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে গ্যালারিতে অনেকেই বসে আছেন সেই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছেন এবং ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স টিঙ্কু রায় মহোদয় এখানে আছেন ধর্মনগরের বিধায়ক, যিনি ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন মহোদয় ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন। আর কিছুক্ষণের মধ্যেই সেই উদ্বোধনী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রীর হাত দিয়ে সূচনা হলো 1 মাস ব্যাপী খেলো ধর্মনগর 2024। দ্বিতীয়বারের মতো ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে বীরবিক্রম ইনস্টিটিউশনের ময়দানে আজ থেকে শুরু হলো খেলো ধর্মনগর 2024। 1 মাস ব্যাপী চলবে এই খেলো ধর্মনগর 2024। এই উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, শ্রম দপ্তর এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, জেলা পুলিশ সুপার অভিনাশ রায়, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন, ভাইস চেয়ারপারসন মঞ্জুনাথ, পুর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক তথা মহকুমা শাসক শঙ্কর দেবনাথ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খেলো ধর্মনগর 2024-এর কনভেনার শ্যামলনাথ। তাছাড়া উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের সকল কাউন্সিলরগণ। খেলো ধর্মনগর 2024-এর পতাকা উত্তোলনের মাধ্যমে 1 মাস ব্যাপী এই খেলার সূচনা করেন মন্ত্রী টিঙ্কু রায়। 2024-এর উদ্বোধনকে কেন্দ্র করে বীরবিক্রম ইনস্টিটিউশনের ময়দানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে ধর্মনগর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের 6 শতাধিক শিল্পীরা তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বক্তব্য শেষে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী টিঙ্কু রায় এবং অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ব্যাটিংয়ের মাধ্যমে খেলার সূচনা করেন। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্সের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয়, আমরা ওনাকে জিজ্ঞেস করবো আজকে এখানে শুভ উদ্বোধন হয়েছে খেলো ধর্মনগরের, স্যার সেই বিষয়ে একটু বলতে পারেন। দেখুন, খেলো ধর্মনগর গত বছর হয়েছিল, এবারও খেলো ধর্মনগর হচ্ছে। এটা একটা শুভ উদ্যোগ, 1 মাস ব্যাপী চলবে, অনেক ধরনের খেলাধুলা চলবে, গ্রামীণ ক্রীড়াও রয়েছে। তো আমাদের স্পোর্টস দপ্তরের একদম সন্নিকটে এই খেলার মাঠ। স্পোর্টস দপ্তরের আমাদের যারা রয়েছেন পিআইরা, আধিকারিকরা সকলে মিলে এই টুর্নামেন্টটা যেন ভালো হয়, গত বছর থেকে যেন এবার আরো বেশি আনন্দ দেওয়া যায় ছেলেমেয়েদেরকে, সেই উদ্দেশ্য নিয়ে খেলাধুলা। দেখুন, খেলাধুলা যেমন শরীর ভালো রাখে, মন ভালো রাখে, এর পাশাপাশি আজকের দিনে কিন্তু আমরা সামাজিকভাবে, আর্থিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করারও কিন্তু এটা একটা বড় মাধ্যম। আজ খেলাধুলা, শুধু খেলাধুলা আগে ছিল বলতো যে মন ভালোর জন্য, শরীর ভালোর জন্য, এরকম নয়। খেলাধুলা আজকের দিনে নিজেকে প্রতিষ্ঠিত করারও এটা বড় মাধ্যম। তো আমি বলবো যে এই খেলাধুলা এটা ভালো প্রয়াস। এখানে আমাদের মাননীয় বিধায়ক, ত্রিপুরা সরকারের মাননীয় অধ্যক্ষ মহোদয় বিশ্ববন্ধু সেন, ওনার উদ্যোগে এটা নেওয়া হয়েছে। তো খুব ভালো উদ্যোগ। আর যেহেতু আসা হয়েছে, এখানে আমাদের স্পোর্টস দপ্তরের এই 1-2টা কাজ চলছে, প্রজেক্ট চলছে, একটা ইনডোর হল
দীর্ঘ প্রায় 15 বছর আগে সেটার ফাউন্ডেশন হয়েছিল, কিন্তু কাজ হয়নি। এটা আমরা 2 বছর ধরে কাজ শুরু করেছি, এখন অনেকখানি হয়েছে, 1-2 মাসের মধ্যে কমপ্লিট হবে। আরো 1-2টা কাজ রয়েছে, আপনারা দেখেছেন আমাদের বাস্কেটবল মাঠটা আরেকটু সংস্কার করা হচ্ছে, আরেকটু সংস্কার করতে হবে। বাকি আরো ছোট ছোট 1-2টা আমাদের পরিকাঠামোগত বিষয় রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো সব মিলিয়ে আমরা উত্তর জেলাকেও খেলাধুলা একটা ভালো কি বলবো পরিবেশ গড়ে তুলতে চাই, এটাই মূল লক্ষ্য আমাদের। অসংখ্য ধন্যবাদ।